अस्सलामु अलैकुम रहमतुल्लाह। नफल रोजे का बयान, नफल रोजा वर्णना। दोपहर से 1 घंटे पहले तक नफल की नियत कर लेना दुरुस्त है। দুপুর হওয়ার 1 ঘন্টা आगे आगे नफल रोजार জন্য नियत करा चलবে। अगर 10 बजे दिन तक मसलन रोजा रखने का इरादा ना था, बेला 10টা পর্যন্ত रोजा करार कोनो नियत छिलो ना, लेकिन अभी तक कुछ खाया पिया नहीं, किंतु 10টা পর্যন্ত रोजार नियत छिलो ना, किंतु 10টা পর্যন্ত কিছু খাওয়া বা পান করা হয়নি। फिर जी में आ गया, তারপরে মনের ভিতরে এরকম খেয়াল এলো और रोजा रख लेना तो भी दुरुस्त है। तो মনের ভিতরে খেয়াল আসার পরে যে ভাবলো যে রোজা রেখে দিই, রোজা যদি রেখে দেয় কোনো অসুবিধা নেই, নফল রোজা হয়ে যাবে। তারপরে মसला বলছে रमजान शरीफ के महीने के सिवा जिस दिन चाहे नफल का रोजा रखे, রমজান মাসের রোজা ছাড়া যেদিন পারবে সে রোজা রাখতে পারে। রমজান মাসের রোজা ছাড়া সে যেদিন সারা বছরের মধ্যে রোজা রাখবে, নফল রোজা রাখতে পারবে, কিন্তু ওর মধ্যে কিছু ভাগ আছে, বলে দিচ্ছি। जितने ज्यादा रखेगा सवाब पाएगा, যতটা রোজা রাখবে সেরকম পরিমাণ সওয়াব পাবে। अलबत्ता अगर ईद के दिन, किंतु ईदेर दिन और बकरा ईद की 10वीं 11वीं 12वीं और 13वीं बकरा দুটো ঈদের দিন, রোজার ঈদ এবং বকরা ঈদের দিন 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এবং 13 তারিখ, বকরা ঈদের পরে আরো 3 दिन। साल भर में फकत 5 दिन रोजे रखना हराम है। পুরো বছরের মধ্যে শুধু 5টা দিন রোজা রাখা হারাম। দুটো ঈদের দিন এবং বকরা ঈদের পরে আরো 3টি দিন, 3 দুয়ে 5 দিন, এই টোটাল 5 দিন পুরো বছরের মধ্যে রোজা রাখা হারাম। এছাড়া সারা বছরে যখন খুশি নফল রোজা রাখতে পারে। इसके सिवा सब दिन के रोजे दुरुस्त है। এছাড়া সমস্ত দিনের রোজা চলবে। তারপরে মসলা বলছে नफल का रोजा नियत करने से वाजिब हो जाता है। নফল রোজা নিয়ত করলে সে রোজা কি হয়ে যাবে, তার জন্য ওয়াজিব হয়ে যাবে। सिवाय अगर सुबह को ये नियत की कि आज मेरा रोजा है, যদি বা কেউ সকালবেলা উঠে নিয়ত করে कि আজকে আমি রোজা রাখবো বা আজকে আমার রোজা, फिर उसके बाद तोड़ दिया, फिर তারপরে রোজাটা ভেঙে দিল বা কিছু খেয়ে নিল, তো अब उसकी কাজা रखे। তো কি করতে হবে, এটা এই যে রোজা নিয়ত করে ভেঙে দিয়েছে, নিয়ত করে ভেঙে দেওয়ার কারণে এই রোজাটা তার উপরে কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, এবং এই রোজা তার জন্য কি করতে হবে, পরে রেখে দিতে হবে, রাখতে হবে। তারপরে মসলা বলছে बिला शोहर की इजाजत के नफल रोजा रखना दुरुस्त नहीं। মেয়েদের জন্য স্বামীর হুকুম ছাড়া নফল রোজা রাখা दुरुस्त নয়, নফল রোজা রাখা যাবে না। अगर बे उसकी इजाजत के रोजा रख लिया, যদি বা কেউ কোনো মেয়ে তার স্বামীর বিনা হুকুমে যদি বা সে রোজা রেখে দেয়, তো तोड़वा देने से तोड़ देना दुरुस्त है। যদি বা স্বামী বলে রোজা ভেঙে দাও, তো ভেঙে দেওয়া চলবে, ভেঙে দেওয়া যাবে, ভেঙে দিতে হবে। फिर जब वो कहे तब उसकी কাজা रख ले, फिर তারপরে যখন স্বামী বলবে যে রোজা রাখো, তখন আবার সে রোজার কাজা করে দেবে বা তারপরে নফল ফির রাখতে পারে। ওই জন্য যদি বা নফল রোজা মেয়েদের রাখতে হয় তাহলে স্বামীর ইজাজত নিতে হবে। যদি বা স্বামী ঘরে থাকে, যদি বাইরে থাকে, বিদেশে থাকে, স্বামীর ইজাজত থাকে যে আমি বাইরে আছি, তুমি রোজা রাখো, অসুবিধা নেই, তাহলে কোনো অসুবিধা নেই। অন্যথায় স্বামী বাড়ি থাকা অবস্থায় যদি বা বিবিকে বলে রোজা রাখো না, তো রোজা রাখতে পারবে না। যদি বা রেখে দেয়, যদি বলে ভেঙে দাও, তো ভেঙে দিতে হবে। ভেঙে দেওয়ার পরে আবার যখন বলবে রাখো, তো কাজাটা আগে করে দেবে, তারপরে আবার যদি বা ইচ্ছা হয় নফলও রাখতে পারো, অসুবিধা নেই। বুঝে এসছে?
আসসালামু আলাইকুম।